হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি। আচ্ছা, আটা মাইকা দেবো। হ্যাঁ, আটা মাখো। আটা মাইকা দিয়ে ফুলকপি দেওয়া যাও। আলু নাকি ফুলকপিটা থাক। ফুলকপি করে ফেলছো, কালকে তরকারি দিয়ে দিলাম না। গাজর আর বিনস আছে, এটা কাটা রাখো। আলু দিও, আমি খাস বসে দিচ্ছি। আগে ভাজাটাকে খেলে পরে আটা মাইকা দিই। সকালে চা খাইলাম। চা খাইয়ে বাইরে মোটরের জল পরিষ্কার করে লেগে জল ছাড়লাম। জলটা কেন পরিষ্কারই হইতেছে না, একদম লাল হয়ে গেছে জলগুলি। 3-4 ঘন্টা মোটরটা চলে জলটা ফালাই আবার এদিকে ধোয়াধাই করে নিতেছি। ফ্রিজটাও পরিষ্কার করে আমি ফ্রিজের ভিতরে যা যা আসছিল ঢাকনাগুলি এগুলো সব বাইরে নিয়ে ধুইলাম। এখন ফ্রিজটা পরিষ্কার করুন। ওই দিন দেখো ওই যে ঝুড়িটার মধ্যে আছে। এটা শুদ্ধ দিকে নিয়ে নেবো পুরাটা। যেই গেছি এইখানে তুমি এখানে করতেছে এখানে ঘিরালি সুন্দর কি কথা গোলাপ মেলার জায়গায় ধুতেও ভালো। কি রং নাকি রান্না করছে এটা তো সামনে না বলে জল নিয়ে এদিকে ভাত বসাইলাম বাবুর লিগা, আর ভাজাটা এদিকে বসাইনি। এদিকে আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। মা কেটে দিল। এখন এটা ভাজা বসাই। ফ্রিজটা একটা সাইড পরিষ্কার করলাম, আর ভিতরটা রয়েছে। বহুত সময় লাগে, এত নোংরা হয়ে গেছে না। এবার পরিষ্কার করি পরিষ্কারই করা হয়নি। ওই জন্য ভাবলাম আজকে কমই। আর যদি পারি দেখি সকালের খাবারটা করে দিয়ে আমি রান্নাঘরটাও একবারে ঝেড়া হলাম। একদিক তো ঝাড়া হইব। ঝাড়াঝাড়ি হলে ধোয়াধাই করতে কিছু না, ধোয়াধাই আস্তে ধীরে করা যায়।
এদিকে ভাজাটা নামায় নিলাম, আর এটা মা আর তোমার দাদাভাই রুটি খাওয়ার জন্য। আর এখানে বাকি যতটুকু ভাজা রয়েছে যে বাবুরে ভাতটা ভাজা দিতেছি। কালকে রাত্রে ভাত খাই নাই না, ম্যাগি খাইছে, আজকে সকালে খিদা পাওয়া গেছে। একটু ঘি দিয়া দিলাম, গরম মশলা একটু দিয়া দেবো। ভাত ভাজা হয়ে গেল, আর ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে পুরা, দেখো একদম সাদা দবদবা করে নিচ্ছি। তা আরেকবার মুছা দিমু, একটু পরিষ্কার খালি জল দিয়া, নোংরা জল বেরিয়েছে, কবের থেকে পরিষ্কার করা হয় না, না অবস্থা নাই ফ্রিজটার। কতটা পড়ুক, এখানে জল পড়ছে, রান্না করে আয়ো না। হ্যাঁ এইগুলি ফ্যান চালাবো কেন, ফ্যান কেন চালানো? না না মুছি নেই না আমি, এগুলা এই যে ইয়ের থেকে জল পড়তেছে, এগুলা ফ্রিজের ঢাকনাগুলির থেকে, এগুলা বাইরে সব ধুয়া দেয়া দিছি, একদম চকাচক হয়ে গেছে। আমি তো অরে পাঠাইতাম, তুমি তো কইছো আমি যাই। এর লিগাই এত সময় লাগতেছে শেষ হইতে। জল ঘুরাই আনি, ঢুকতেছে না, একটু ঘুরাইতে লাগবো, ঢুকতেছে না। ওই উপরে ঢাকনাটা এই যে এখন ঢুকবো, এই যে ঢুকছে। হ্যাঁ কি? হ্যাঁ 6টা আছে, এখন হইব তো। তরমুজটাও ছেড়ে দিই, ঠান্ডা হয়ে থাকবো। বাটারটা কই, টমেটোটা থাক, ডিমে দিয়ে দিতে পারবো। পুরা চকাচক হয়ে গেছে গা। একবারে রান্নাবাড়ি করুন, তারপরে স্নান করে ফেলাম। ওইদিকে জল পড়তেছে, ঘর দুয়ারটা খালি মুছুমো এখন আগে, পরে ডিম আনলে ডিম সিদ্ধ বসামো, আর লাউ ঘন্ট করুম। লাউটাও রয়েছে, লাউটা না করলে, লাউটা পরশু দিন না কবে জানিয়ে আনলো, শুকায় গেছে গা লাউয়ের মাথাটা, লাউটা আজকে করতেই লাগবো। একবারে ঘরটাও ঝাইরা নিলাম, রান্নাঘরের ঝাড়াঝাড়ি শেষ, কমপ্লিট। খালি শুক্রবার দিন উপরের র্যাকটা খালি পরিষ্কার করুন। चली जैसे हवाएं छनन छनन, उड़े जैसे परिंदे मगन मगन। शेष
ওইদিকে ডিম সিদ্ধ বসাইলাম, 3 জনের 3টা। এখন লাউটা কাইটা নিয়ে এইদিকে মাঝখান দিয়ে ফালটা দিছি। যে বিশাল লাউ নিয়ে আইছে তোমাদের দাদা ভাই, লাউটা কাইটা নিই। তরমুজ খাইলাম বইয়া বইয়া। হ্যাঁ লাউটা কাইটা নি, ভিতরটা জানি কেমন, খারাপ না লাউ। মাটি খালাই এদিকে লাউ কাটা হয়ে গেল, লাউ ঘন্টটা বসায় নি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমের মশলা করুন, পরে ডিমের তরকারি করুন। তার আগে মটরের জল দিব, ট্যাঙ্কিতে জল উঠাবো। মটর তো সকাল থেকেই শুরু করে রাখছি। লাল জলগুলি ফালাইলাম, এখন দেখি কি হয়। কি করুম করুম 3-4 ঘন্টা চলতে দিচ্ছি, একটু পরে করুম। 3 ঘন্টা হইছে। জলগুলির কালার কি দেখছো? গেটের সামনে দেখো গা। না না 8:45 থেকে আইতাছি, ট্যাঙ্কিতে উঠামো না জল। লাউ ঘন্টটা বসাইয়া এদিকে মোটরের সুইচটা অফ করে দিয়েই ট্যাঙ্কিতে জল উঠাইয়া জিরা সম্বাদ দিই। কড়াই পুরা হিট হয়ে গেছে গা। কাঁচা লঙ্কা, আজকে লাউ এমনিই বানাবো, আজকে কিচ্ছু দিব না। লবণ দিয়া দিলাম আর হলুদ। সকাল থেকে এক ফ্রিজ পরিষ্কার করতেই পুরা দিনটা পার করলাম। তার মধ্যে সকালের খাওয়া বানাইছি, রুটি করছি, ভাত করছি, ভাজা করলাম, নিজের ঘর দুয়ার পরিষ্কার করলাম। করি নাই যে তা না, করছি। এগুলি হচ্ছে অফ ক্যামেরায়, আর অন ক্যামেরায় ফ্রিজ পরিষ্কার করলাম, সকালের ভাজা ভাত করলাম দেখলাম, আর ঘর দুয়ারটা অফ ক্যামেরায় পরিষ্কার করলাম। এত আর কইরা পারা যায় নাকি কম।
মটরের জলটা দিয়ে নিই এখন। দেখো আজকে কীভাবে জল ফেলাইতেছি, জলের এত স্পিড, স্পিড কি জলে। এখান থেকে এখন ট্যাঙ্কির এগুলি খুল্লা দিই, আর এইটা দিই বারবার বন্ধ হয়ে গেল। হয়ে গেছে এখন ওই যে ট্যাঙ্কিতে জল উঠাইতেছি বাস। 4 ঘন্টা 8:30 থেকে 12:30 বাজে এখন। না আর ছাড়ুন না, জল পরিষ্কার আছে তো? হ্যাঁ আর ছাড়ুন না, হয়ে গেছে শেষ। আর পরিষ্কার হয়ে যাবো না হইলে না। গেটের সামনেটা দেখছো সে আয়রন পড়ে গেছে যে কালকে যে নতুন পাকা করছে, এখানে দেখো না কালকে যে নতুন পাকা করছে, এই যে দেখো এখানে আয়রন পড়ে গেছে, হলুদ হয়ে গেছে গা। এতটুক জায়গা দেখো, এতটুক জায়গা পুরো হলুদ হয়ে গেছে। ওখানেই বয়ে বয়ে আছে ওই যে পপি বাবা আছে না, আইতে না পুরোটা ভালো হতো। কি কমে ভালো হতো নামতে কইলাম না। তোমার পছন্দ হইছে পুরো এর লেগে বয়ে বয়ে হ্যাঁ এখন মামুনা দেখুন ভালো দেখুন এখানে নাকি আয় বসে নাকি। আমি টুটু দিতে বই নাইছে, এটা বাচ্চাকে টেনশন। জলটা দিয়া রান্নাবাড়ি কমপ্লিট করুম, স্নান করুম। সকালবেলা এই গর্তটা লিয়া বাঁচানোর লিগে এইভাবে জল দেওয়া হইতেছে। লম্বা পাইপ নেই না যে কলের পাড়ে নিয়ে যাবো, কলের পাড়ে নিলে ভালো হয়। কলের পাড়ে গেলে জলটা দিলে পরে ওই দিক দিয়ে ড্রেনটা হইয়া এই ড্রেনটা পরিষ্কার হয়ে যেত গা, এই ড্রেনটাও পরিষ্কার হয়ে যেত, কিন্তু কলের পাড়ে দিতে পারি নেই না। একদম ওই নতুন পাম্প বসাইছে যে মাটি উঠাইছে, একদম আঠাইলা মাটি একদম ড্রেনে বইরা গেছে গা। কিনা নিবা সপ্তাহে একদিন কিনলে তো তোমার হয়ে যাবো গা তাহলে। আচ্ছা সকালে চুলটাও আছে, কালকে রাত্রে বেনি করছিলাম, দেখো না চটি বানছিলাম, চটি। মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে, মাথায় শ্যাম্পুও করতে পারতেছি না জলের লিগা। জলগুলি কালার দেখলে শ্যাম্পু করতে ইচ্ছা যাব না, আর লগে করলেও কি হইব, লগে লগে চুলগুলিও হলুদ হইব আর হচ্ছে আঠা হইয়া যাব গা। এই জন্য শ্যাম্পুও করতেছি না। যাও দেখানি রোববারে আছে কি বার, বুধবার, রোববারে পারলে শ্যাম্পু করুন। আর লম্বা চুল না, সপ্তাহে 2 দিন শ্যাম্পু না করলে যে একদম আঠা হয়ে যায়। এদিকে ডিম বসাই দিলাম, আলুটা দিয়ে দিই, মশলাও হয়ে গেছে, লাউ ঘন্টা নামাই নিলাম। আর এদিকে ভাত বসাইছি। তো বন্ধুরা স্নান টান হয়ে গেল, রান্নাবাড়িও কমপ্লিট। ঘড়িতে 1:30টার উপরে বাজে, খিদা লেগে গেছে, কী করুন, সবাই তো খাওয়া হয় নাই, কেউ খাওয়া না হলে খাইতে পারবো না, না খিদা লাগছে। কী করুন, বিস্কুট নিচ্ছি, চানা নিচ্ছি, আপাতত এটা খেয়ে পেটটা ভরাই। কোন সকালে চা বিস্কুট খেয়েছিলাম। চানা বিস্কুট, টোস্ট বিস্কুট আর চানা। দেখ হবো এদিকে খাই আনি। এটা কুমড়ো সিদ্ধ দিয়া আর এটা লাউ ঘন্ট আজকে দিন।
কি করবো আমি বললাম যে থাক না, আমি জল নিয়ে বসছি খাইতে। না না, জলটা ডাইরেক্ট দেওয়া যাবো না, বালতিতে ডাইরেক্ট খাই, বালতিতে জলটা গাপটা পড়লে পরে যাই দিতে লাগবো পেটকারি দিয়া। কেন বা এরকম লাল হয়ে যাইতেছে এত জল খাওয়ানোর পরও? গীতা দিয়ে সকালে জলটা দিচ্ছে, এটা বলে লাল হয় না, তো দেখো সাদা জল দিচ্ছে। আগের জলটা সাদা আসলো, পরেরটা আবার লাল। আর দেখ না, হলুদ বোঝা করে না করবো না, অনেক খালি হয়েছে।